আসসালামু আলাইকুম। ওএসএস সিকিউরিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ভিডিওতে রেকনের প্রথম যে স্টেপ, ঠিক আছে, সেটার নাম হচ্ছে ভয়েস রেকর্ড। তো আমরা যদি কোনো ওয়েবসাইটে হ্যাকিং করতে যাই, ঠিক আছে, ওয়েব হ্যাকিং, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে কোনো হ্যাকিং, তো আমাদের ফার্স্ট অফ অল কি করতে হয়, আমাদেরকে রেকন করতে হয়। ধরেন আপনি কাউকে মারবেন, ঠিক আছে, সাপোজ ধরেন আপনি কাউকে মারবেন, ঠিক আছে, তো সে কিভাবে চলাফেরা করে, ঠিক আছে, কোথায় থাকে, এসব ইনফরমেশন তো অবশ্যই আপনার নেওয়া লাগে, বা কিসের প্রতি সে দুর্বল। তো এরকমই, ঠিক আছে, একটা ওয়েবসাইটে হ্যাকিং করতে গেলে বা বাগ হান্টিং পেন টেস্টিং করতে গেলেও আপনাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে রেকন করতে হবে, ঠিক আছে। তো আমি এখন রেকন কিভাবে করতে হয় এটার হুইস রেকর্ড শুধু দেখাবো। তো পরের ভিডিওতে কি আসবে, পরের ভিডিওতে আসবে হচ্ছে আপনাদের আহ, সেটা হচ্ছে ডিএনএস রেকর্ড, ঠিক আছে। তো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে হুইস রেকর্ড। তো আমরা এখানে লিখব https://whis, ঠিক আছে। আচ্ছা, .com যেহেতু এটা থাকার কথা, এটা কিন্তু আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে whis.com। তো এখানে আমরা সিম্পলি লিখতে পারি, আমরা এখানে হাবস্পট দেওয়া আছে যে hubspot.com আর reveltly.com। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে hubspot.com-টাই দেখি, ঠিক আছে। তো আমরা হুইজে ক্লিক করি সার্চ অপশনে। তো এখানে আপনারা দেখেন একটা বিষয়, এখানে হচ্ছে ডোমেন, ঠিক আছে, ডোমেনের নাম, ডোমেন, ডোমেন হচ্ছে কি এইটা, ঠিক আছে। তো আমরা এরপর আমরা কি পাচ্ছি যে রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন কবে করা হয়েছে, 2005 সালের 2 ফেব্রুয়ারি 6 তারিখ, ঠিক আছে। এরপর হচ্ছে এক্সপায়ার ডেট, ঠিক আছে। এক্সপায়ার ডেট কবে, এটা হচ্ছে আপনাদের 2027/2/6। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমরা যখন বাগ হান্টিং করব, ঠিক আছে, বাগ হান্টিং এর ক্ষেত্রে আমাদের এই বিষয়টা জানতে হবে যে এটার মানে রেজিস্টার ডেট কবে আর হচ্ছে এক্সপায়ার ডেটটা কবে, ঠিক আছে। যদি আমাদের এক্সপায়ার ডেটটা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি, এখানে সাবডোমেন টেক ওভার করতে পারি, ঠিক আছে। তো এখন প্রশ্ন আসতে পারে সাবডোমেন টেক ওভার কি। তো এটা এই ভিডিওতে বলবো না, অবশ্য সামনে ভিডিও আসবে, ভিডিওগুলোতে বলবো। তো যারা নতুন আছেন তাদের জন্য আর কি, আর অ্যাডভান্স লেভেলে সেটাও আমি দেখাবো, সমস্যা নেই। তো এরপরে কি আছে, রেজিস্টার মার্ক মনিটর ইনক, ঠিক আছে, এটা হচ্ছে আয়ানা আইডি। তো এরপর এটা কিন্তু মেল না, এখানে দেওয়া আছে, এটা কিন্তু মেল না, যাই হোক। তো এটা হচ্ছে কি অর্গানাইজেশন ডট ইনক। তো এখন ঘটনা হচ্ছে, সরি, অর্গানাইজেশন, এটা হচ্ছে হাবস্পট ডট ইনক। তো এইটা দিয়ে আমরা কি করতে পারি, সাবডোমেন এনুমারেশন করতে পারি, মানে বের করতে পারি। তো এই অর্গানাইজেশন নেমটা অনেক ক্ষেত্রে কি থাকে, হাইড করা থাকে, ঠিক আছে। তো এই অর্গানাইজেশন নামটা দিয়ে আমরা হচ্ছে crt.sh, ঠিক আছে। দেখি আমরা এখানে আপনাকে দেখাই, https://crt.h। এখানে যদি আমরা এটা দিই, ঠিক আছে, আমি এখন দেখাচ্ছি না। তো সাপোজ আমি এটা শেষ করতেছি। তো এই হাবস্পট ডট, মানে হাবস্পট ডট ইন অর্গানাইজেশন নেম যখন আমরা এখানে দিব, ঠিক আছে, অর্গানাইজেশন নাম এখানে দিলে আমাদের কি হবে, সকল, মানে এই অর্গানাইজেশনের যতগুলা ডোমেইন আছে, ঠিক আছে, মানে ও রাখছে আর কি। তো crt.sh ও রেখে দিছে সেভ করে। তো ও কি করবে, ওইগুলা দিয়ে দিবে, ওই সাবডোমেন গুলো আমাদের দিয়ে দিবে। তো এটা কিন্তু চলে গেল সাবডোমেনের ক্ষেত্রে, আমরা এখন সাবডোমেন অ্যানিমেশন করতেছি না, জাস্ট আমরা কি করব, হুইস রেকর্ড করব। তো এখানে হচ্ছে কথা যে আমরা তো এখানে কি দেখলাম যে 2005 সালের 2 তারিখ, 2 মাস 6 তারিখ। তো এখানে কথা হচ্ছে যে এটার সাথে আবার মানে এটা কতটা সত্যতা আছে,
ঠিক আছে, আমাদের তো অবশ্যই জানা দরকার এটা ফেক কিনা। তো সেক্ষেত্রে কি করতে পারি আমরা, আমরা অন্য কোনো কি করি, কি করতে পারি, অন্য কোনো প্ল্যাটফর্মে আমরা ইয়া নিতে পারি, হেল্প নিতে পারি, ঠিক আছে। তো সেটা আমরা এই যে ওয়েবসাইট ওয়েবসাইট ইনফর্মার, ঠিক আছে, এটা থেকেও নিতে পারি। তো আমরা এখানে গুগল গিয়ে সার্চ করব, ঠিক আছে। তো দেখাচ্ছি, আপনারা দেখেন ওয়েবসাইট ওয়েবসাইট ইনফর্মার, ঠিক আছে, ইনফর্মার। তো এখানে কিন্তু অনেকগুলো আসলো। তো আপনারা এই যে আয়ানাতেও চেক করতে পারেন। আচ্ছা যাই হোক, আমি যেহেতু ভয়েস রেকর্ড আপনাদের দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনারা দেখবেন। আচ্ছা আমি যেটা দেখাই ওটা আপনারা দেখেন, ঠিক আছে। ওয়েবসাইটটা মোটামুটি ভালো, ওটাতে সার্ভিস দেয়। তো ওয়েবসাইট ইনফর্মার.com, ঠিক আছে। তো এটা লিখে আপনারা সার্চ করবেন। যাই হোক, তো আমরা কি করব, আমরা এই যে হটস্পট দেওয়াই আছে এখানে, জাস্ট সিম্পলি আমরা এখানে সার্চ করব। তো আমরা কি করব, যখন আমরা কোনো ওয়েবসাইটে বাগ হান্টিং করব, ঠিক আছে, রেকনের সময় আমরা প্রত্যেকটা সাবডোমেন ম্যানুয়ালি ভাবে এভাবে কি করব, হুইজ রেকর্ড আমরা চেক করব। তো এখানে কিন্তু দেওয়া আছে যে হোস্টিং কোম্পানি, ঠিক আছে। হোস্টিং কোম্পানি হচ্ছে কি cloudflare.in, এখানে কিন্তু আইপি দেওয়া আছে। তো আমরা জানি অনেক সময় যে আমরা যদি আইপি বের করতে চাই তাহলে হচ্ছে আমরা nmap স্ক্যান দিলে এটা চলে আসে। তো এখানে আইপি দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে, যে ডিএনএস, ডিএনএস হচ্ছে jerry.ns.cloudflare.com, ঠিক আছে, এটা ক্লাউডফ্লেয়ার এর ডিএনএস। তো যাই হোক, এখানে কিন্তু দেখেন আপনারা এখানে কিন্তু সাবডোমেইন আছে, দেখেন এখানে আছে কি app.hubspot.com, তারপরে এখানেও আছে কিন্তু দেখেন, আপনারা দেখেন এখানে কিন্তু সাবডোমেইন অলরেডি আছে। এখানে আপনারা কি ইনফরমেশন দেখতে পারবেন, এই যে নেট রেঞ্জ আছে, তারপরে সিআইডিআর আছে, ঠিক আছে। তো সিআইডিআর নিয়ে পরে ভিডিওতে আলোচনা করব। তারপরে কি আছে এখানে, এই যে অর্গানাইজেশন আছে এখানে, ঠিক আছে, cloudflare.inc। এরপরে যে আপনার ক্রিয়েশন ডেট আছে এখানে, ঠিক আছে, এই যে দেখেন আপনারা, এটা কিন্তু সঠিক। এখানে হচ্ছে আপনার 2005/02/6। আচ্ছা যাই হোক, তো আমরা এখানেও দেখি, এ দেখেন এই যে, ঠিক আছে, রেজিস্টার্ড ডেট, ক্রিয়েশন ডেট, আর আপডেট করা হয়েছে দেখেন আপনার 2025/1/5। তো আমরা কি করব, আমরা এখানে দেখব আপডেট, দেখছেন সব কিন্তু সেম। তো আপনারা এভাবে দেখবেন, ঠিক আছে, মানে একটা ওয়েবসাইট আপনি দেখবেন যে সেটা যে সঠিক, এটার কোনো ভিত্তি নেই। এই যে দেখেন আপনি রেজিস্টার মার্ক মনিটর, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এইভাবে এইভাবে দেখে নেবেন। তো ডোমেইন নেম, তো এখানে দেওয়া আছে আপনার ওনার ইমেল দেওয়া আছে, যেমন হচ্ছে ডোমেইন গ্রুপ hubspot.com, ঠিক আছে। তারপরে যে এই যে আরো যে মেল গুলা, এগুলাও আছে এই জায়গায়। তো আচ্ছা আমি আরেকটা জিনিস আপনারা দেখাই, সেটা হচ্ছে যদি আপনাদের এখানে কিন্তু নেটওয়ার্ক ডাটা আছে, আপনারা দেখে নিন। তো আসলে এক ভিডিওতে সবগুলা বলা পসিবল না। তো এখানে দেখেন আপনারা এই যে ইমেল, আপনারা এখানে ইমেলও মানে বের করতে পারেন একটা, মানে ওয়েবসাইটের কতগুলো মেল আছে hubspot.com। হ্যাঁ, এই মেলগুলো আপনি দেখুন, মেলগুলোতে কি করা যায়, মেলগুলোতে আমরা আপনারা যখন লগ ইন ইয়াটা পাবেন, ঠিক আছে, লগ ইন ফর্ম পাবেন, ওইখানে আপনারা বুটফুট চালাতে পারেন। আর বিশেষ করে আহ, কি করতে হয় সেটা হচ্ছে আপনাদের গিটহাব এখন, আচ্ছা ওইগুলো তো পরে আসবো। তো আমি সাপোজ হুইস রেকর্ডটা দেখাচ্ছি। তো এরপর কি করতে পারি, এরপর হচ্ছে আমরা এটা দেখতে পারি এই ওয়েবসাইটটা, সেটা হচ্ছে checkhost.net, ঠিক আছে। তো এখানে যদি আমরা দিই hubspot.com, হ্যাঁ আমরা এটাই দেখি, ঠিক আছে। তো এটা এখানে কিন্তু আইপি দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে হোস্ট নেম আইপি। তো এই যে আপনার আইএসপি ওআরজি অর্গানাইজেশন, ঠিক আছে, এখানে আইপির রেঞ্জ আছে, ঠিক আছে, এএসএন নাম্বার আছে, ঠিক আছে। এএসএন নাম্বারতে কি হয় সেটা আমি বলবো, সমস্যা নেই, পরে বলবো, পরে ভিডিওগুলোতে আস্তে আস্তে সবই পাবেন আপনারা, ঠিক আছে।
শুধু একটু সাপোর্ট চাই, আপনাদের একটু সাপোর্ট করেন, এতটুকুই। তো আমি তো এখানে কোর্স করাতে আসছি না, আমি জাস্ট আপনাদেরকে একটু শিক্ষণীয় কিছু দেখাচ্ছি, যেন যারা হচ্ছে ফ্রিতে অনেক কিছু শিখতে চায়। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা আরো ইয়া আছে, সেগুলোতেও দেখতে পারবো। সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে বেস্ট আমার কাছে, সেটা হচ্ছে হুইজ ডোমেন টুলস ডট কম। এরপর কি আছে, ভিউ ডিএনএস। আচ্ছা, ওইগুলো হচ্ছে হুইজ হুইজ রেকর্ডের ক্ষেত্রে আমি দেখাবো নি। তারপরে হচ্ছে rn.net। আচ্ছা, আপনাদের আরেকটা ওয়েবসাইট আমি দেখাই, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। সেটা হচ্ছে আমরা যদি দিই tryhackme.com সাপোজ। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আসছে যে 2018, এটা হচ্ছে কি এক্সপায়ার্ড রেজিস্টারের ডেট, ঠিক আছে, আর এটা হচ্ছে এক্সপায়ার্ড ডেট আপডেট, ঠিক আছে। তো এরপরে নিচের দিকে গেলে হচ্ছে রেজিস্টার হচ্ছে namecheap.inc, আর এখানে মেল আছে অবশ্য। এই দেখেন এই অর্গানাইজেশন নাম এখানে কিভাবে দিছে ওরা, ঠিক আছে, প্রাইভেসি সার্ভিস প্রোভাইড বাই উইথ হেল্প ফর প্রাইভেসি সিট। যাই হোক, তো আমরা নিচের দিকে দেখি, কান্ট্রি হচ্ছে আইএস দেওয়া, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে আইএস বলতে কি, সম্ভবত আমাদের ইসরায়েল হতে পারে ওদের। যাই হোক, সমস্যা নেই, এগুলা আপনারা দেখে নিয়েন। তো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা এখানে দেখতে পাই, ঠিক আছে, এইখানে আমরা ওই ট্রাই tryhackme.com। তো আপনারা মাঝে মধ্যে দেখেন না যে, যদি আপনার কি বলে, আপনার আইপি চেঞ্জ হয়, ঠিক আছে, আপনি দেখবেন যখন আপনারা পিন করবেন, ঠিক আছে, তো ওয়াপের কারণে হচ্ছে এগুলো আইপি চেঞ্জ হবে, ঠিক আছে। তো যাই হোক, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা তো আসতেছে না, এটা বেস্ট ছিল সার্ভিস প্রোভাইডার। আচ্ছা, তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে লুকআপ, এটাও আমরা দেখতে পারি।